আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আজকের ভিডিওতে। ভিডিওর শুরুতেই আমি ধন্যবাদ জানাবো যে গতকাল রাতে আমি ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী শহরে একটা অসহায় অসুস্থ মহিলাকে দেখি, যার শরীরের হাতের কিছু অংশে পচন ধরে গিয়েছিল। তার বাড়ি এখানে নেই, এখানে কোনো আত্মীয়স্বজন নেই। তো আমরা তার জন্য সাহায্য কামনা করেছিলাম এবং কিছু মানুষ ব্যক্তিগতভাবে তার দায়িত্ব নিয়েছে এবং আমার সাথে ইতোমধ্যে দুইটা সংস্থা যোগাযোগ করেছে। তো তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা। আজকে এই ভিডিওটা বানানোর কারণ, আমরা জানি গতকালকে আমাদের ঢাকা 18-এর জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আবিদ ভাইয়ের উপরে যেভাবে নৃশংসভাবে হামলা করা হলো, বা আজকে ঢাকা 8 আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যেভাবে আঘাত করা হলো, হামলা করা হলো, আসলে আমরা এই হামলা থেকে কি বুঝতে পারছি? নির্বাচন কমিশন বারবার বলছে সুষ্ঠু নির্বাচন হবে, তারা 300 আসনে নিরাপত্তা দিতে পারবে। যারা এক একটি আসনে এক একজন প্রার্থীকেই নিরাপত্তা দিতে পারছে না, তারা কিভাবে নির্বাচন সুষ্ঠু করবে? এই ব্যাপারে আসলে আমরা খুবই সন্দিহান। বিগত 17 বছরের ফ্যাসিজমের পর বাংলাদেশের 18 কোটি মানুষ যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে, যেহেতু বিগত 1 মাস রাজপথে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ যে ভোট না দেওয়ার আক্ষেপ, ভোট দেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, তা নিয়ে বসে আছে। কিন্তু এখন আমাদের মনে হচ্ছে না যে বাংলাদেশে আসলে ইলেকশনের কোনো অবস্থা আছে। আর আমার আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ব্যাপারটা নিয়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ। কোনোভাবেই এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন 300 আসনে প্রার্থীদের যে নিরাপত্তা দিবে, প্রার্থীর কথা বাদ দিলাম, ব্যালট বক্সের যে নিরাপত্তা দিবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। তো আমরা আমাদের ইন্টারিম সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আগে নিরাপত্তা নিশ্চিত করুন, অন্যথায় আমরা নির্বাচন করব কিনা সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আসলে ব্যাপারটা যতই আমি ব্যক্তিগতভাবে বলি না কেন, এই ব্যাপারটা দুশ্চিন্তার। যেই নির্বাচন কমিশন আমাদের প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না, আমার মনে হয় না নির্বাচনে সে তার কেন্দ্রের নিরাপত্তা দিতে পারবে। তো আমার যদি কথায় কোনো ভুল থাকে, আপনারা আমাকে ভুল ধরিয়ে দিবেন, এবং যদি আমার কথা সঠিক থাকে আমার সাথে সহমত পোষণ করবেন। আর আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সশস্ত্র বাহিনীদেরকে, আমাদের নিরাপত্তা বাহিনীদেরকে, আপনারা নির্বাচনের আগে হয় নিরাপত্তা নিশ্চিত করুন, অন্যথায় নির্বাচন বঞ্চন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।